হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা জনপ্রিয় কয়েকটি কুকুরের প্রজাতি সম্পর্কে জানব। চলুন ভিডিও শুরু করা যাক। আমাদের লিস্টের প্রথমে আছে জার্মান শেফার্ড। 1899 সাল থেকে বিভিন্ন জার্মান কুকুর ব্যবহার করে এই জাতটি তৈরি করেছিলেন ম্যাক্স ভন স্টেফানিটস। সে সময় ভেড়া পালনের উদ্দেশ্যে তৈরি এই কুকুর পরে যে কোনো কিছু খুঁজে বের করা ও উদ্ধার সহ পুলিশের নানা কাজে ব্যবহার করা হয়েছে। যুক্তরাজ্যে অ্যালসেশিয়ান নামে বহুল পরিচিত এই জাত এমনকি যুদ্ধেও অংশ নিয়েছিল। এই জাতের উচ্চতা পুরুষ কুকুরের ক্ষেত্রে 60 থেকে 65 সেন্টিমিটার এবং স্ত্রী কুকুরের বেলায় 55 থেকে 60 সেন্টিমিটার। পুরুষ জার্মান শেফার্ডের ওজন 30 থেকে 40 কেজি আর স্ত্রী কুকুরের ওজন হয় 22 থেকে 32 কেজি। বিফ ওরফে ব্রায়ান নামের শেফার্ড 1947 এর 29 মার্চ 13তম ল্যাঙ্কাশায়ার ব্যাটালিয়ন প্যারাট্রুপারদের কাজে সহায়তা করেছিল। শেফার্ডরা এখনও সহায়ক ভূমিকা পালন করে মৃতদেহ অনুসন্ধান, মাদকদ্রব্য শনাক্তকরণ, বিস্ফোরক শনাক্তকরণ এবং মাইন শনাক্তকরণের কাজে। আমাদের লিস্টের 2 নম্বরে আছে বেলজিয়ান ম্যালিনোইস। শনাক্তকরণ, গাইড সহ নানা পুলিশি কর্মকাণ্ডের জন্য সহায়ক এই কুকুর বিভিন্ন নামে পরিচিত। সেগুলোর মধ্যে বেলজিয়ান শেপুরগ, বেলজিয়ান শেফার্ড বা চিএনডি বার্জার বেলুজ নামগুলো সর্বাধিক পরিচিত। এই জাতটি প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে সক্রিয় ভূমিকা পালনের পর থেকে আজ অবধি সামরিক কাজের জন্য ব্যবহৃত হয়ে আসছে। এই জাতের মধ্যে পুরুষ কুকুরগুলো সাধারণত 6.0 থেকে 6.6 সেন্টিমিটার আর স্ত্রীগুলো 5.6 থেকে 6.2 সেন্টিমিটার হয়ে থাকে। ওজনে একটি পুরুষ কুকুর 2.5 থেকে 3.0 কেজির কাছাকাছি আর স্ত্রী কুকুর প্রায় 2.0 থেকে 2.5 কেজি পর্যন্ত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী, মার্কিন যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস, ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর ওকেজ ইউনিট, অস্ট্রেলিয়ান প্রতিরক্ষা বাহিনী এবং ক্রুগার ন্যাশনাল পার্কের অ্যান্টিপাচিং ক্যানাইন ইউনিট ম্যালিনোইসদের ব্যবহার করে থাকে। অস্ট্রেলিয়ান আর্মিদের আফগানিস্তানে যুদ্ধের সময় একজন বিদ্রোহীকে বন্দী করার কাজে সহায়তার জন্য কুগা নামের ম্যালিনোইসকে ডিকিন পদক দেওয়া হয়। আমাদের লিস্টের 3 নম্বরে আছে ব্লাডহাউন্ড প্রজাতির কুকুর। প্রখর ঘ্রাণশক্তি সম্পন্ন শিকারীদের মধ্যে হাউন্ডের কোনো জুড়ি নেই। হরিণ, বন্য শুয়োর, খরগোশ শিকারের জন্য এদের প্রজনন শুরু হয়েছিল সেই মধ্যযুগে। সর্বপ্রথম কে এই জাতটি তৈরি করেছিল তা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। কিন্তু আনুমানিক 1000 খ্রিস্টাব্দে বেলজিয়ামের সেন্ট হুবার্ট মঠে সন্ন্যাসীদের হাতের প্রথম জাতের জন্ম। এখনও সারা বিশ্বে হাউন্ডদের ব্যবহার করা হয় আইন প্রয়োগকারীদের পলায়নরত বন্দী, নিখোঁজ ব্যক্তি ও হারিয়ে যাওয়া পোষা প্রাণীদের খুঁজে বের করতে। একটি পুরুষ হাউন্ডের ওজন 46 থেকে 54 কেজি এবং স্ত্রী হাউন্ডের ওজন হয়ে থাকে 40 থেকে 48 কেজি। পুরুষ কুকুর উচ্চতায় 64 থেকে 72 সেন্টিমিটার হয়, যেখানে স্ত্রী কুকুরগুলো 58 থেকে সর্বোচ্চ 60 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। ইউএস আর্মির 615তম মিলিটারি পুলিশ কোম্পানির মাস্কট হল একটি ব্লাড হাউন্ড। আইভিআইপিবি প্রতিষ্ঠান উচ্চ প্রশিক্ষিত ব্লাড হাউন্ড সরবরাহ করে থাকে। আমাদের লিস্টের 4 নম্বরে আছে বক্সার কুকুর। জার্মানিতে গড়ে ওঠা এই ম্যাস্টিফ জাতটি তৈরি করা হয়েছিল ওল্ড ইংলিশ বুলডগ এবং বর্তমানে বিলুপ্ত বুলেনবিসারের প্রজনন থেকে। বক্সাররা ব্রাচিসেফালিক হয়ে থাকে, অর্থাৎ এদের চওড়া অথচ ছোট মাথার খুলি থাকে। একটি পুরুষ বক্সারের উচ্চতা 56 থেকে 64 সেন্টিমিটার আর স্ত্রী কুকুরের উচ্চতা 53 থেকে 61 সেন্টিমিটার। পুরুষ বক্সার ওজনে 30 থেকে 32 কেজি হয়, অন্যদিকে স্ত্রী বক্সারের ওজন 25 থেকে 27 কেজির মধ্যে থাকে। ধৈর্যশীলতা, শিশুদের প্রতি উৎসাহী ও সুরক্ষামূলক হওয়ার কারণে বক্সাররা বাচ্চাদের সঙ্গে খুব তাড়াতাড়ি সখ্য করে নিতে পারে। সামরিক সংঘাতে দায়িত্ব পালনের সময় বীরত্বের জন্য পাঞ্চ ও জুরি নামে বক্সার জুটিকে ডিকিন পদক দেওয়া হয়েছিল। আইভিআইপিবির পুলিশ কুকুর সেবার মধ্যে এই বক্সাররাও আছে। আমাদের লিস্টের 5 নম্বরে আছে ডোবারম্যান পিনসার জাতের কুকুর। 1890 সালের দিকে লুই ডোবারম্যান নামে জার্মানির এক কর সংগ্রাহক তৈরি করেছিলেন এই কুকুরের জাতটি। দৃঢ়চেতা ও অনুগত ডোবারম্যান বুদ্ধিমান, সতর্ক ও রক্ষক কুকুর হিসেবে পরিচিত। পুরুষ কুকুরগুলো যেখানে 68 থেকে 72 সেন্টিমিটার, স্ত্রী কুকুরগুলো সেখানে 63 থেকে 68 সেন্টিমিটারের হয়ে থাকে। পুরুষ ডোবারম্যানের আদর্শ ওজন 40 থেকে 45 কেজি এবং স্ত্রীগুলো 32 থেকে 35 কেজির হয়ে থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রহরী কুকুর হিসেবে ব্যবহৃত হওয়ার পর থেকে এরা জনপ্রিয় হতে শুরু করে। ক্যাপি নামের ডোবারম্যান জাপানি সৈন্যদের ব্যাপারে সতর্ক করে জীবন বাঁচিয়েছিল 250 জন মার্কিন মেরিনদের।
যুদ্ধে নিহত হওয়া কুকুরদের মধ্যে প্রথম সমাধিস্থ করা হয় কার্ট নামে এক ডোবারম্যানকে। সেটি পরে বিশাল এক সমাধিক্ষেত্রে পরিণত হয়। সেখানকার স্মৃতিস্তম্ভে কার্ট ও ক্যাপিসহ আরও 23টি ডোবারম্যানের নাম খোদাই করা আছে। এমন আরও অবাক করা তথ্য পেতে আমাদের ভিডিওগুলোতে লাইক ও কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।